সত্যি কিন্তু বললা আমার মা তোমার মা সবার মা, কথাটা কিন্তু একদম সত্যি। আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার বল্লা কালী মন্দির যে কতটা জাগ্রত সেটা বলার কি কোনো দরকার আছে বলো? তাই দেরি না করে অত না ভেবে তিনজন মিলেই বেরিয়ে গেলাম মায়ের নতুন প্রতিষ্ঠিত মুখটা দেখতে। একটু গিয়েই দেখো ডান দিকেই দেখা যাচ্ছে আমাদের মায়ের মন্দির যাওয়ার গেটটা। মাস ধরে ট্রাই করার পর আজকে এট লাস্ট আমরা বললাই জয় মা বললা। প্রায় 400 বছর আগে এই এলাকার এক জমিদার ছিলেন বল্লভ চৌধুরী, আর তার নাম অনুসারে এই এলাকার নাম হয়েছিল বল্লা। এই যে মায়ের এত সুন্দর এক অপরূপ মূর্তি জাস্ট কিছুদিন আগেই আমাদের এই মন্দিরে নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে। এই যে এত মানুষের এত মানত একটাও কিন্তু বিফলে যাবে না। আমার মা তোমার মা সবার মা, কথাটা কিন্তু একদম সত্যি। সব মনস্কামনা এখানে আসলে পূর্ণ হবে। জয় মা বললা। ওই যে বললাম সেই জমিদারের ঘটনা, ঠিক সেই সময়ই একজন মহিলা স্বপ্নাদেশে একটি কালো পাথরখণ্ড কুড়িয়ে পায়, আর সেটাকেই প্রথম মাতৃরূপে পুজো করা হয়েছিল। আর ঠিক তার কিছুদিন পরেই জমিদার মুরারি মোহন চৌধুরী যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মামলায় জড়িয়ে যান, তখন তিনি বল্লা মায়ের কাছে মানত করে সেই মামলায় জিতে যায়। আর সেই বছর থেকে রাস পূর্ণিমার পরের শুক্রবারটা ঘটা করে এখানে পুজোর আয়োজন করা হতো। আর এখন এই বল্লা মায়ের মেলা আমাদের পশ্চিমবঙ্গের এক অন্যতম বৃহত্তম মেলা, যেখানে প্রায় সব জায়গা থেকেই লোক আসে। আর মন্দিরের অপোজিটে ঠিক এখানেই মায়ের মূর্তি বিসর্জন করা হয়। তো এই হচ্ছে আমাদের বল্লা মা, যিনি কাউকেই ফেরান না।